ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর জেলা প্রশাসনের সহযোগিতা পেল মাদ্রাসা পড়ুয়া ৬ সন্তানের বাবা মা হতদরিদ্র জোয়াদ আলী ও মুক্তা খাতুন দম্পতি। সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জোয়াদ আলী মোল্লা ও তার স্ত্রী মুক্তা খাতুন। জানান দীর্ঘদিনের দুঃসময়ে এই সহায়তা তাদের জন্য আশার আলো হয়ে এসেছে। গত কয়েকদিন আগে ডিবিসি সংবাদ ভিত্তিক যে টিভি চ্যানেল, সেখানে এই মুক্তা খাতুন ও জোয়াদ আলীর পরিবার নিয়ে একটি সংবাদ প্রচার হওয়ার পর আজ ঝিনাইদহ জেলা প্রশাসক মহোদয়ের পাঠানো বেশ কিছু টিন, খাবার এবং একই সাথে শীতের যে কম্বল সেগুলো দেওয়া হয়েছে। এতে করে মুক্তা খাতুনের পরিবার কিন্তু বেশ উপকৃত হয়েছে। কম্বল পাইছি, শীতের লেগে ভালো হবে, চাউল কটা হয়েছে, ছেলে পেলে নিয়ে খাইতে পারবো, টিন কটা ঘর টর হবে, ছেলে পেলে নিয়ে শীত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিকনগর ইউনিয়নের সিংনগর গ্রামের দিনমজুর জোয়াদ আলী মোল্লা ও তার স্ত্রী মুক্তা খাতুন দীর্ঘদিন ধরে ৬ সন্তানকে নিয়ে বসবাস করছিলেন একটি জরাজীর্ণ টিনের ঘরে। ওপরের টিন নষ্ট, ৩ পাশের বেড়া ভাঙাচোরা, এমনকি একবেলা খেয়ে না খেয়ে নাজুক পরিবেশে প্রতিদিনই চলছিল তাদের মানবেতর জীবনযাপন। আমাদের ঘরের কষ্ট, তারপর ছেলেপেলে নিয়ে খাওয়ার কষ্ট, এদিক যা ইনকাম করে নিয়ে এসে ছেলেপেলে, তাতে ছেলেপেলে নিয়ে খাওয়া দাওয়া থাকার খুবই কষ্টের উপরে আছে। এরা গরিব মানুষ রয়েছেন, এরা খাবার পায় না, ভাত পায় না, এদের কেউ নেই, পাশে দাঁড়ানোর কোনো লোক নেই। এরা মনে করেন যে খুব কষ্টে চলে। টিনগুলো ভাঙাচোরা, বাড়ি ঘর দোর নেই, থাকার জায়গা নেই, খুব অসহায় বুঝেছেন। ৩ ডিসেম্বর ডিবিসি নিউজের মাদ্রাসা পড়ুয়া ৬ সন্তান নিয়ে ভাঙা ঘরে দিনমজুর বাবার বাঁচার লড়াই শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হলে বিষয়টি নজরে আসে ঝিনাইদহ জেলা প্রশাসনের। এরপর জেলা প্রশাসকের নির্দেশে শনিবার সকালে শৈলকুপা উপজেলার সহকারী কমিশনার ভূমি SM সিরাজুল সালেহীন পরিবারটির হাতে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন। ডিবিসি নিউজে একটি রিপোর্ট হয়েছে যে জোয়াদ আলী মোল্লা যিনি আছেন উনি মানবেতর জীবনযাপন করছেন। যে রিপোর্টটা ইতিমধ্যে আমাদের সম্মানিত জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল মাসুদ স্যারের নজরে এসেছে এবং স্যারের ত্বরিত সিদ্ধান্তে এবং স্যারের মহতি উদ্যোগের কারণে আজকে আমরা এখানে এসেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা অনলাইন এবং নিউজ মিডিয়া সাংবাদিক ভাইরা আছেন। পরিবারটির জন্য ঘর নির্মাণের উদ্দেশ্যে ৩ ভান টিন, ৮ সদস্যের জন্য ৮টি কম্বল এবং চাল, ডাল, তেল সহ 7 বস্তা খাদ্য সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি কয়েকদিনের মধ্যেই নতুন ঘর নির্মাণের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসন। একটা ব্যবস্থা করা হয়েছে যেটা চেক আজকে যেহেতু আমাদের ব্যাংক হলিডে এবং সরকারি অফিস বন্ধ, ওনাকে আগামী মঙ্গলবার আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহফুজুর রহমান স্যার উনি নিজেই জনাব জোয়াদ আলী মোল্লা সাহেব ওনাকে হস্তান্তর করবেন। বহুদিন ধরে পরিবারটি চরম দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছিল। সন্তানদের যথাযথ খাবার ও পোশাক জোগাড় করাই ছিল কঠিন। জেলা প্রশাসনের এই পদক্ষেপে পরিবারটি অনেক উপকৃত হবে বলে জানান এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিক। সরকারি ভাবে যেগুলো পাইছে, চাল, ডাল, তেল, কম্বল, টিন, এগুলো তার জন্য খুব উপকারী জিনিস, খুব ভালো হইলো। তারা স্বামী স্ত্রী মোট 8 জন একটি খুপড়ি ঘরে থাকতো, যেখানে আসলে এখনকার দিনে মানুষ গরু ছাগলও রাখে না, এত ভাঙাচোরা ঘরটি তাদের ছিল। সেখানে ডিবিসি চ্যানেলে সংবাদ প্রচারের পর এখন একটি নতুন ঘর নির্মাণ হচ্ছে। আমরা আশা করছি এভাবেই হয়তো এই জোয়াদ আলী ও মুক্তা খাতুনের পরিবার আস্তে আস্তে তার সুদিন ফিরে পাবে। অবশ্যই আমরা ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ জানাই এই মানবিক স্টোরিটি করার জন্য।